আচ্ছা, আমি যদি বলি আপনার ফোনের চার্জারটা আগামী 3 দিনের জন্য আলমারিতে তুলে রাখতে পারবেন হনারের এই ফোনটি কিনলে। অবিশ্বাস্য লাগছে তাই না? সবাই বলছে হনারের এই নতুন ফোনটা নাকি ওভারহাইপ। আসলেই কি তাই, নাকি এর দানবীয় শক্তির পেছনে অন্য কোনো গল্প আছে? ক্যামেরা, ডিসপ্লে নাকি ব্যাটারি? হনার X17 5G এর আসল হিরোকে চলুন আজ সেই রহস্যের পর্দা ফাঁস করি। প্রথম দর্শনে হনার X17 5G কে আপনার মনে হবে প্রযুক্তির এক নিখুঁত শিল্পকর্ম। এর ডিজাইনটা এমন যে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসবে। এটাকে আমি বলি ফিনিশড পারফেকশন। কিন্তু এক মিনিট, এ শুধু দেখতেই সুন্দর না, এ এক যোদ্ধা। কারণ এর আছে IP69K সার্টিফিকেশন। এর মানে কি জানেন? এর মানে হলো এই ফোন শুধু ফানি বা দুলুরুদি না, এটা হাই প্রেসার ওয়াটার জেট এবং বড় ধরনের ডব থেকেও নিজেকে বাঁচানোর ক্ষমতা রাখে। বাইরের কথা তো অনেক হলো, চলুন এবার ফোনের আত্মার ভিতরে ডুব দিই, মানে ডিসপ্লেতে। 6.79 ইঞ্চির বিশাল অ্যামোলেড স্ক্রিন, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। এই যে মসৃণতা, এটা আপনি প্রতিটা স্ক্রলে অনুভব করবেন। যারা গেম খেলেন তাদের জন্য এটা একটা স্বপ্ন। প্রতিটা মুভমেন্ট হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর ব্রাইটনেস 6000 নিটস, মানে বরফ দুপুরে কড়া রোদেও আপনি স্ক্রিনের সবকিছু আয়নার মতো পরিষ্কার দেখবেন। চোখ দাদানো ডিসপ্লে তো বুঝলাম, কিন্তু এই ক্যানভাসে রং ভরার মতো শক্তি কি এর ইঞ্জিনের আছে? চলুন পারফরমেন্সটা পরীক্ষা করি। এই ফোনের হৃৎপিণ্ডে বসে আছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট। এটা শুধু একটা প্রসেসর না, এটা একটা পাওয়ার হাউস। স্টুডেন্ট ও অফিস ব্যবহারকারীদের জন্য সারাদিন মাল্টিটাস্কিং, অনেকগুলো অ্যাপস একসাথে চালানো কিংবা অনলাইন ক্লাস, কোনটা আপনাকে মাখনের মতো সার্ভিস দেবে। ফ্রেম ড্রপ, ল্যাগ, এই শব্দগুলো হয়তো আপনার ডিকশনারি থেকে মুছে ফেলতে হবে। গ্রাফিক্স দেখুন, রেসপন্স দেখুন, এ যেন কনসোলে খেলার অনুভূতি। গেমিং আর পারফরমেন্সে তো এই ফোন নিজেকে রাজা প্রমাণ করল, কিন্তু পকেটের এই পাওয়ার হাউস কি ছবি তোলার বেলায়ও নিজের কারিশমা দেখাতে পারবে? পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, আর সাথে আছে OIS। সহজ ভাষায় বলি, হালকা কাপা হাতে ছবি তুললেও ছবি আসবে একদম স্থির ঝকঝকে। এর ছবিতে রঙগুলো যেমন জীবন্ত, ডিটেলসও তেমনই শার্প। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও সোশ্যাল মিডিয়ার জন্য মোটামুটি ভালোই। ছবি তো হলো, কিন্তু এত ছবি আর ভিডিও করতে গেলে তো চার্জ চোখের পলকে শেষ হয়ে যাবে, তাই না? চলুন এবার কথা বলি ফোনের আসল হিরো, ব্যাটারি নিয়ে। অবশেষে আমরা চলে এলাম সেই জায়গায় যার জন্য এই ফোনটা বাজারে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। ভিডিও শুরুতে বলেছিলাম না 3 দিনের জন্য চার্জার ভুলে যাওয়ার কথা? ওটা কোনো কথা ছিল না, কারণ এর ভিতরে আছে 8300 mAh এর বিশাল ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 8300। যারা ট্রাভেল করেন বা বাইরে থাকেন, পাওয়ার ব্যাংকে এবার বিদায় জানান। গেমার একটানা গেমিং সেশনে চলবে চার্জ শেষ হওয়ার টেনশন ছাড়াই। আর যারা সাধারণ ব্যবহারকারী, আমার মনে হয় আপনি সপ্তাহে হয়তো 2 বার চার্জ দিলে আরামে চালিয়ে নিতে পারবেন। আর চার্জ শেষ হলেও চিন্তা নেই, সাথে আছে 80 ওয়াট ফাস্ট চার্জিং, মানে মিনিটের মধ্যে আপনার ফোন আবার যুদ্ধের জন্য তৈরি। বলছিলাম না, এটা শুধু একটা ফোন না, এটা একটা স্টেটমেন্ট। এটা আপনার দুশ্চিন্তামুক্ত লাইফস্টাইলের স্টেটমেন্ট। সবই তো ভালো ভালো কথা বললাম, কিন্তু কোনো ফোনে নিখুঁত হয় না। প্রথমত 8300 mAh ব্যাটারির কারণে ফোনটা হাতে একটু ভারী লাগতে পারে। যারা হালকা ফোন পছন্দ করেন তাদের এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এর সেলফি ক্যামেরায় 8 মেগাপিক্সেল, যা এই বাজেটের অন্য ফোনের তুলনায় কাগজে কলমে কিছুটা ফিসিয়ে, যদিও দিনের আলোতে ভালো কাজ করে। এই দুটি বিষয় ছাড়া সত্যি বলতে বড় কোনো দুর্বলতা আমার চোখে পড়েনি। তবে আপনার চোখে কোনো দুর্বলতা দেখা গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, সবকিছু তো বললাম, কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন? এই ফোনের IP69K রেটিং এর আসল শক্তিটা কোথায়? এটা শুধু ফানিরোধী না, এটা প্রায় মিলিটারি গ্রেড প্রোটেকশন। হনার X17 5G এর মতো এমন মস্তিষ্ক জাকি দেওয়া রিভিউ যদি আরও চান, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ পরের ভিডিও মিস করলে আসলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমি জানি আপনারা Redmi Note 15 এর জন্য কতটা অপেক্ষায় আছেন। এই ফোনটা নিয়ে তো অনেক কথাই হয়েছে, কিন্তু আমি এবার আপনাদের থেকেই জানতে চাই, Redmi Note 15 নিয়ে আপনারা ঠিক কোন ভিডিও দেখতেছেন? এটার গেমিং টেস্ট, অন্য ফোনের সাথে ক্যামেরার কম্পারিজন, নাকি